فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। যে নিকট আত্মীয় প্র্যাকটিসিং দিনদার না হলে এবং তাদের সাথে গেট টুগেদার করলে, আমার ভাই দুলা ভাইদের সামনে আমার স্ত্রী যদি পর্দা করে অর্থাৎ মুখ ঢেকে রাখে, এতে তাদের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় আমার কী করণীয়? এখানে তো একটা মূলনীতি ইসলাম আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি। সেটি হচ্ছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানির ক্ষেত্রে, অবাধ্যতার ক্ষেত্রে, তার সীমারেখা, নির্ধারিত সীমারেখা লঙ্ঘনের ক্ষেত্রে কোনো মাখলুক, কোনো সৃষ্টির, কোনো ভাই বেরাদার, আত্মীয় স্বজন কিংবা কোনো ব্যক্তির অথবা কোনো জিনিসের আসলে আনুগত্য করা যাবে না। আনুগত্য করা যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পষ্ট করে বলেছেন। অতএব পর্দা আমরা জানি মাহরাম ছাড়া অন্যদের থেকে পর্দা করা, এটা শরীয়তে ফরজ। পর্দা ফরজ, পর্দা একটা ফরজ ইবাদা। সুতরাং সেই পর্দা মেনটেন করা, কেউ পছন্দ করুক আর নাই করুক, সেটা আমাদেরকে করতে হবে, আমাদের স্ত্রীদেরকে করতে হবে, আমাদের কন্যাদেরকে করতে হবে, আমাদের বোনদেরকে, আমাদের মা খালাদের করতে হবে। এতে কেউ পছন্দ করুক আর না করুক, সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একটা খামাখা ভয় অথবা একটা সাধারণ ধারণা। হয়তো আমাকে একটু গালমন্দ করবে, এই তোমরা হয়তো বেশি বাড়াবাড়ি করছো, এত পর্দার প্রয়োজন কি, এতটুকুই হয়তো বলবে। কিন্তু আমরা যতটুকু জানি, এমনকি অমুসলিমরাও সত্যিকার অর্থে যারা রুচিশীল, যারা ইসলামের প্রতি শত্রুতা পোষণ করে না, আক্রমণাত্মক নয়, তারা প্রত্যেকেই আমাদের পর্দা, আমাদের দাড়ি, আমাদের টুপি, এই সব কিছুর প্রতি তারা রেসপেক্ট করে। এর বহুভাবে প্রমাণিত। শুধুমাত্র তাদের ক্ষেত্রে সমস্যা হয় যারা দিনের প্রতি বা ইসলামের প্রতি যারা একটা ভুল ধারণা পোষণ করে এবং তারা মনে করে যে এগুলো সব বাড়াবাড়ি। হ্যাঁ, তো এটা তাদের ভুল ধারণা এক। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় এটা তাদের ইসলামের প্রতি এক ধরনের শত্রুতা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বৈশ্বিক এডুকেশন সিস্টেমের মধ্যে ইসলামের প্রতি শত্রুতাকে ইন্টিগ্রেট করা হয়েছে, ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করা, ইসলামের প্রতি ঘৃণা পোষণ করা, এটা কোনো এডুকেশনের মধ্যে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে বেশ কিছু শিক্ষা গ্রহণ করেই মানুষ প্রাথমিকভাবে যেটা লাভ করে সেটা হচ্ছে মুসলিমদেরকে ঘৃণা করা, ইসলামকে ঘৃণা করা। অথচ সত্যিকারের ভালো শিক্ষা কিন্তু কাউকে ঘৃণা করতে শেখায় না। এমনকি অমুসলিমদেরকেও তো আমরা মুসলিমরা ব্যক্তিকে ঘৃণা করছি না, এবং ব্যক্তির উপর চড়াও হওয়াটাও ইসলাম সমর্থন করে না। কারণ আসলে ইসলাম ভদ্রতা শেখায়, ইসলাম সুন্দর আচরণ শেখায়, ইসলাম সহিষ্ণুতা শেখায়, ইসলাম সহনশীলতা শেখায়। অতএব আমরা বলবো যে যারা পর্দা করছেন না, যারা ফ্রি মিক্সিং করছেন, তাদের প্রতি আমাদের নসিহা, আপনারা পর্দার দিকে ফিরে আসুন, ফ্রি মিক্সিংকে বর্জন করুন, এবং যারা পর্দা করছে তাদের প্রতি শ্রদ্ধাশীল হন। এবং আমাদের যে সমস্ত ভাই কিংবা বোনেরা তারা এর শিকার হয়েছেন, আমি তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরুন, আল্লাহর কাছে সওয়াবের আশা করুন, এবং সুন্দর আচরণের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেন যে যারা পর্দা করছে, যারা দ্বীনের পথে চলছে, তারা শ্রেষ্ঠ মানুষ, তাদের আচরণ সুন্দর। ফলে সম্পর্ক নষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনি যে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা করছেন, এটা কখনোই হবে না।